যেদিন সবাই বাসায় থাকে সবার জন্য রান্না করতে ভালো লাগে, সবার সাথে খেতে ভালো লাগে, সবার সাথে সময় কাটাতেও কিন্তু ভালো লাগে। শুধু কি আমারই এমন হয় নাকি সব আপুদেরই এমন হয় বলেন তো আপুরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কী অবস্থা সবার? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সবাই বাসায় আছে, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা বানিয়েছি আর গরুর মাংস ছিল, ওটা দিয়ে নাস্তা করতে দিয়েছি। আর এই যে মিষ্টি বুড়ি নাস্তা করতেছে আর দুষ্টামি করতেছে। অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সমস্ত কাজ তো আসলে শেয়ার করা যায় না, একটু একটু সারাদিনে কি রান্না বাড়া করলাম, কি খেলাম, কি খাওয়ালাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কে কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন। আমি মাংস আর চিংড়ি মাছটা দেখলেন তো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন আমার পোলার চালটা মেপে নিচ্ছি। আমি চালটা সবসময় হচ্ছে গ্লাসে মাপি, স্টিলের গ্লাসে মাপি, আবার ওই গ্লাসে মেপে পানি দিই। আমি এখন পর্যন্ত পানি আন্দাজ করে দিতে পারি না, অনেকে হাতের সাহায্যে দেয়, আমি পারি না। তো কি আর করা যাবে, সবাই তো সব কিছু পারে না। যাই হোক, যেহেতু মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ভাজবো না, এই 1.5-2 মিনিট একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আজকে হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, আর এটা হচ্ছে খেতে সবাই পছন্দ করে। যেহেতু বাসাতে সবাই আছেন, মা আছেন, শাশুড়ি আছেন, শাশুড়ির ছেলেও আজকে বাসাতে থাকবে, তো সবার জন্য রান্না করব, সবাইকে নিয়েই খাবো। তো যাই হোক, মাছ ভাজা ওই তেলে আমি গরম মশলা দিয়ে দিলাম, এখানে লং, এলাচ আর দারচিনি দিলাম। একটু ভেজে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এখানে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। আমি রসুনটা দিব না, আপনারা চাইলে রসুনটা দিতেও পারেন, আমি রসুনটা দিই না মাছে। যাই হোক, এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এই তো একটু তেল উপরে উঠে আসছে, তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্রিজে ছিল কাঁচামরিচটা, এই জন্য এমন লাগছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ দিব না, আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছে কালারটা আসার জন্য। যাই হোক, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমার খুব ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে। আর আমি এখানে দুধ দিচ্ছি, আপনারা চাইলে এখানে নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার নারিকেল ছিল না, যে কারণে আমি লিকুইড গরুর দুধটা দিলাম। পাউডার দুধ না, আমি শুধু মানে লিকুইড গরুর দুধটা দিলাম, পানি দিব না, দুধটা দিয়ে রান্না করব। আর অল্প কিছুক্ষণ সময় রান্না করলে হয়ে যাবে। এই পর্যায়ে চুলার জালটা আমি একটু কমিয়ে রেখে দিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, ভীষণ লোভনীয় লাগছে। আর এই পাশের চুলাতে আমি বসিয়েছিলাম হচ্ছে মুগের ডাল ছাড়া আমার বাসায় সবসময় আমি বলি ডাল ছাড়া চলেই না, যত যাই রান্না করেন ডালটা লাগবে। আর পাশের চুলায় আমি আবার পোলার চালটা একটু ভেজে নিলাম, খুব ভালো করে একটু ভেজে নিলাম। চালটা যত ভাজা ভালো হবে, পোলাওটা তত ঝরঝরা হবে। আর দুধ আর পানিটা আমি গরম করে রেখেছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমার পরের একটাই কমপ্লেন থাকে যে সে আমাকে বলে আমি নাকি পোলাওতে লবণ দিই না, আমার নাকি মানে পোলাওতে লবণ কম হয়। যাই হোক, সে একটু লবণ মনে হয় আমার থেকে বেশি খায়, আমি একটু লবণ কম খাই। আর পরে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, মাংসটা বসিয়ে দিব। আর সবার সাথে গল্প করতেছি। বাসাতে তো বললাম যে আমার শাশুড়ি আছেন, মা আছেন, তো সবার সাথে কথা বলছি আর আমি কাজ করতেছি। ভালো লাগে সবার জন্য রান্নাবাড়া করে গুছিয়ে সবাইকে দিয়ে দিতে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে ভাতটা হয়ে যাবে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, এই যে মিষ্টি বুড়ি আসছে স্কুল থেকে আসতে আসতে, সে মোটামুটি একটু ভিজেই গিয়েছিল, পরে সে আর বাসায় আসেনি, ব্যাগটা পাঠাই দিচ্ছে, সে ভিজতেছে আর খেলতেছে। বৃষ্টি দেখলে তাকে ঘরে কোনো রকমই আটকায় রাখা যাবে না। তার বাবা থাকলে আমি মনে করি যে হয়তো এখন সে থাকবে না, তার বাবা আরও তাকে পাঠায়। যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে এসে তার ক্ষুধা লেগে গেছে, এখন তাকে ভাত তাকে খেতে দিতে হবে। সে আমাকে বলছে আমাকে ভাত দাও, তো আমি বললাম যে ভাত হয়ে গেছে, পোলাও তো রান্না করছে, হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার মাংস হয়নি। সে বলে যে যা হয়েছে তাই দাও, আমি এখন খাবো। তো সে বলছে যখন, তখন তো আমাকে দিতে হবে প্রচণ্ড জেদি। আমি বললাম আর একটু পরে খাও। যাই হোক, তাকে খাবার টাবার দিয়ে আবার এই যে পিঠাগুলো আমি আবার একটু গরম করব, এগুলো ওভেনে দিব। পিঠাগুলো একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর মিষ্টিও পছন্দ করে এই পিঠাটা খেতে। পিঠাটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল, আমি যখন আসি, অনেক আগের পিঠা আমি ফ্রিজে রেখেছিলাম। এই পিঠাটা অনেক দিন রাখা যায়, তো আমি ওভেনে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে গরম করে রেখেছে, হাত দিয়েই বের করা যাচ্ছে। বের করে আমি দুধের ভিতর দিব। তো সবার উদ্দেশ্যেই বলি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।